আমি আমার বউর জন্য খরচ করবো, এটা সাদাকা। বউ খাওয়াবো, এটাকে একটা কথা হইলো নাকি? দুনিয়ার সবাই বউ খাওয়ায়, তাই না? কাফের খাওয়ায়, মুশরিক খাওয়ায়, সবাই খাওয়ায়। কিন্তু আমি আমার বউ খাওয়াবো যে এটা যে আল্লাহর কথা মনে করে করি, যে আল্লাহ বলছেন এটা বা রসুল বলছেন এটা সওয়াবের কাজ, এটা সাদাকা। বউয়ের জন্য খরচ করবেন, এটা সাদাকা। আপনি কোথাও বেড়াইতে গেছেন, আপনি আসার সময় গিফট আনা, রসুল বলছেন বাড়ির জন্য গিফট নিয়ে আসতে, কোন একটা হাদিয়া নিয়ে আসতে, যাই হোক সেটা। জাম্বুরাই নিয়ে গেলেন একটা, যে সিলেটে খুব ভালো জাম্বুরা পাইছিলাম, 2টা জাম্বুরা নিয়ে আসছেন, এটাও আপনার জন্য সাদাকা। আপনি যদি মান্ডেন জিনিস, যেগুলো খুব সিম্পল জিনিস, সেগুলো যদি নিয়তটা ঠিক করে করেন, সেটা ইবাদত হয়ে যাবে। যেমন আপনি আমাকে সালাম দিবেন, আমি অনেক সময় বলি, এয়ার হোস্টেসে সালাম দেয় না প্লেনে উঠলে? আপনারা বড় বড় ফ্লাইটগুলো, হজের ফ্লাইটে যারা গেছে, সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম করতেছে, এরকম মিনিংলেস সালাম, এর সালাম মিনও করতেছে না, সে ঠিক মতো কইতেছে না সেটা। কিন্তু আমি যখন আপনার দিকে তাকায়া, আপনি আমার নেইবার, সকালবেলা হাইসা কইলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু, আমি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকি, আমার এটা কিন্তু ইবাদত। তো আপনি যখন নিয়তটা ঠিক করবেন, তখন দুনিয়ার অনেক মান্ডেন জিনিস কিন্তু আপনার জন্য ইবাদতে পরিণত হবে। এইটাই বলতেছেন, এই কথাটার মানে কিন্তু এইটা। আল্লাহকে সন্তুষ্ট রাখার স্বার্থেই তার সকল কর্মকাণ্ড পরিচালিত হয়, সকল কর্মকাণ্ড। এবং এইসব জিনিসগুলো কি জাগতিক কর্মকাণ্ড, কিন্তু যে কটা বললাম সব জাগতিক। কিন্তু নেইবারকে সালাম করলেন, উইশ করলেন, ওই যে আমি কই আমাদের লিফটে সালাম করে হিন্দুরা, খুব লম্বা সালাম দেয়, এটা কি দুনিয়াবি একটা কাজ করতেছে সে? আর আমি যখন সালাম দিই, এটা দুনিয়াবি কাজ হতে পারে, আবার ইবাদত হতে পারে। আমার নিয়তটা কি তার উপর ডিপেন্ড করবে। আর গেল দ্বিতীয় অংশ, যেটা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই অংশের কথা বলতেছেন। ব্যক্তিতে আল্লাহর ইবাদত করার সঠিক পন্থা হিসেবে নবী মুহাম্মদের দেখিয়ে দেওয়া পদ্ধতিকে গ্রহণ করেন। ইবাদত যে করবেন, এটার পন্থাটা কি, কিভাবে করবেন, এই হিসাবে রাসূলের দেখায় দেওয়া পদ্ধতিকে আপনি গ্রহণ করতেছেন। যখন আপনি বলতেছেন ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইবাদত কবুলের শর্ত আমরা জানি 2টা, দোয়া কবুলের শর্ত জানি আমরা 3টা, ইবাদত কবুলের শর্ত জানি 2টা। দোয়া কবুলে আবার হালাল ইসের আসে, আর ইবাদত হালাল রুজির ইসের ব্যাপার আসে। ইবাদত কবুলের ব্যাপারে কি 2টা শর্ত। প্রথমটা হলো কেবলমাত্র আল্লাহর জন্য হইতে হবে, 1 মাইক্রন অন্য কারোর জন্য হইতে পারবে না, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য না, কারো জন্য না, ইবাদতের ব্যাপার।